মুসলমান ভাইদের সালাম, হিন্দু ভাইদের নমস্কার। দাদা ভাই, আমি একটা মলম নিয়ে এসেছি। অনেকের আছে মুখে গন্ধ আছে দাদা ভাই, গন্ধের কারণে বউ কাছে আসে না, বাচ্চা কোলে উঠে না। আপনি মোবাইলের কথা বলেন, এক পাশে গন্ধ ছুটে যায় অন্য পাশে। আপনি কথা বলেন বাংলাদেশে, গন্ধ ছুটে যায় আমেরিকাতে। এই ধরনের দাদা ভাইরা যখন দীপ্ত স্টার হান্টে ঢুকেন, বোঝা যায় না পার্টিসিপেন্ট ঢুকলো না ছাগলের পাঠা ঢুকলো দাদা ভাই। এই ধরনের দাদা ভাইদের জন্য আমার এক ফাইল যথেষ্ট। আই ক্যান চ্যালেঞ্জ করে বলতে পারি দাদা ভাই, আপনি এক ফাইল ব্যবহার করলে আপনার গা থেকে বডি স্প্রের ঘ্রাণ বের হবে দাদা ভাই। দাদা ভাই, আমার এই মলমে যদি কাজ না করে, আপনার পায়ের নতুন স্যান্ডেল খুলে আমাকে দিবেন, তো শব্দটি করবো না, পায়ে দিয়ে চলে যাবো দাদা ভাই। স্যার আমি বাজ, আমার পারফর্ম এখানে শেষ। যেটা করলে হকার। জি স্যার। এই হকারটা কোথায় দাঁড়িয়ে আছে? হকারটা দীপ্ত টিভির সামনে। ভেরি ব্যাড লোকেশন। তুমি একটা হকার, তুমি দীপ্ত টিভির সামনে কি করো? তুমি যাবা বাসে, ট্রাকে অথবা বস্তিতে, যেখানে গেলে তোমার ভালো বেঁচে কিনা হবে। ওখান থেকে তুমি কিছু টাকা পাবা। এই পারফরমেন্সে কি পাবা তুমি? ওই টাকা দিয়ে ভালো একটা থিয়েটারে ভর্তি হয়ে অ্যাক্টিং শিখে তারপর তো আসতে পারতে। রাবিশ, ওর পারফরমেন্স আমার ভালো লাগেনি। আমি ভাইয়ের সাথে একমত। আপনার পারফরমেন্স একদম রাবিশ, আমার ভালো লাগেনি। আচ্ছা, এই মানে হোয়াট ইউ ডিড হিয়ার, তোমার এই পারফরমেন্সটা, মানে আই এম গেটিং কনফিউজড আর কি। মানে এইখানে বসে তোমার পারফরমেন্সটা মানে দেখতে কিরকম লেগেছে, শুনতে কিরকম লেগেছে, তুমি একটু এখানে আসো তো, বসো, যাও বসো, যাও। হচ্ছে নাকি? মানে কি যে বিচ্ছিরি লেগেছে তোমার পারফরমেন্সটা। এই তুমি এখানে কি করছো? তুমি কে? স্যার আপনি তো বললেন আমি পারফর্মার। তুমি পারফর্মার হয়ে জাজেস চেয়ারে কেন? যাও যাও, এখানে বসো। হোয়াট ইজ দিস? কনফিউজ করে দিচ্ছে আমাকে। হ্যাঁ, পারফরমেন্স শুরু করো। স্যার আমার পারফর্ম তো শেষ। পারফরমেন্স শেষ? হ্যাঁ। তোমার পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ, কিপ ইট আপ। আমি রিহা ভাইয়ের সাথেও একমত, পারফরমেন্স কিপ ইট আপ, অনেক ভালো। আচ্ছা আপনি একটা কথা বলেন আমারে, আপনি একবার উনার সাথেও একমত, ইনার সাথেও একমত, একটা মানুষ দুইজনের সাথে কেমনে একমত হয়? আমি আপনার সাথেও একমত। কবি কথাবার্তা। আপনাদের তো ঘাপলা আছে দেখতাছি। আপনারা তো কোনোভাবে স্টার হান্টের বিচারক মনে হইতেছে না, আপনার মনে হয় নকল। কারণ স্টার হান্টের যারা বিচারক তারা কনস্ট্রাকটিভ ওয়েতে এবং পজিটিভলি কমেন্ট করে। এইখানে হুদাই আপনারা কারা একটু বলেন তো আমাকে, বলেন, কথা বলেন। হ্যাঁ বারেক ভাই, আমরা মনে হয় ধরা খেয়ে গেছি। উনি বুঝে গেছে যে আমরা আসল জাজ না, আসল জাজ আসলে সামনে। আমি ভাবলাম আপনারা এর সাথে ডিল করেন, চলো। আমি আগেই বলছিলাম থিয়েটার না করে এখানে আসাই উচিত না। থিয়েটার করে আসলে আজকে কি বুঝতে পারতো আমি বারে গেলাম না তারা গেলাম? আগে থিয়েটার করতে হবে, তারপরে এখানে আসবো আমি। ধরা যেহেতু খায়া গেছে তাই বলে কি রাতের খাবারটা দিবে না? এই শান্ত, আমার পাস্তা কোথায়? শান্ত। নকল বিচারকরা ধরা পড়ে গেছে, এদের কি পরিণতি হবে আসল বিচারকরা ঠিক করবে। থ্যাংক ইউ। দীপ্ত স্টার হান্ট সম্পূর্ণ পর্ব দেখতে ভিজিট করুন youtube/দীপ্ত টিভি।